ফেনী ও নোয়াখালীতে কমতে শুরু করেছে বন্যা ও জলবদ্ধতার পানি। আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরছে বানভাসী মানুষ। ফেনীতে বন্যা কবলিত নিম্নাঞ্চল ও নদী তীরবর্তী এলাকার পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। জেলা সদর, ছাগলনাইয়া ও দাগনভূঞা উপজেলার কিছু অংশে এখনও পানি থাকলেও অন্য দুই উপজেলার বেশিরভাগ এলাকায় বন্যার পানি কমতে শুরু করেছে। দুর্গত এলাকায় পানি কমার সঙ্গে ফুটে উঠেছে ক্ষতচিহ্ন। জেলা প্রশাসনের তথ্য মতে ৮৩টি আশ্রয় কেন্দ্রে প্রায় ৯,৫০০ মানুষ আশ্রয় নেয়। ইতিমধ্যে ৫,০০০ মানুষ আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরেছে। নোয়াখালীতে অতি বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতা কমতে শুরু করেছে। বৃহস্পতিবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বৃষ্টি না হওয়ায় পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে খাল, নালা, ড্রেন ভরাট হয়ে যাওয়ায় পানি কমছে ধীরে ধীরে। বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে এই মুহূর্তে ফেনী থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, ফেনীর বন্যার সার্বিক পরিস্থিতি এখন কেমন, বিস্তারিত জানাবেন। মোনা টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে ফেনীতে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আজকে তার পঞ্চম দিন এবং গত দুদিন যাবত আসলে কোনো বৃষ্টিপাত এই ফেনী অঞ্চলে হয়নি, যার কারণে পানি কিন্তু সব জায়গা থেকে আসলে কমে গিয়েছে। তো এই মুহূর্তে আমি আছি মুন্সিরহাট আলী আজম উচ্চ বিদ্যালয়ে। এটি একটি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং এখানে প্রায় ২ থেকে ২৫০ লোক এখানে আশ্রয় নিয়েছেন। তো এখানে কিছুক্ষণ আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম তিনি এসেছিলেন। তো তিনি এখানে যখন এই বন্যা দুর্গতদের সাথে দেখা করতে আসেন তখন অনেকটা আসলে তোপের মুখে পড়েন। এখানে তারা বলছেন যে তারা আসলে কিন্তু ত্রাণ চান না। এই কথাটি আমরা যখন থেকে তাদের কাছে এসেছিলাম তার তখন থেকেই বলছে যে ফেনীবাসীর একটি স্থায়ী সমাধান প্রয়োজন, যেটি হচ্ছে একটি টেকসই বাঁধ নির্মাণ। তো এই বাঁধের জন্য কিন্তু উপদেষ্টাকে আসলে তারা নানাভাবে আসলে চাপ প্রয়োগ করেছেন যে এখানে কেন আসলে স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করা হচ্ছে না। তো উপদেষ্টা তাদেরকে কথা দিয়েছেন যে পানি নেমে যাওয়ার পর যত দ্রুত সম্ভব প্রকৌশলীরা কাজ করবেন এই বিষয়ে এবং ঢাকা থেকে তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন যে ৭,০০০ কোটি টাকার একটি প্রকল্প নির্মাণের জন্য সে অনুমোদন করা হয়েছে। তো তিনি এখানে দেখা করে গেছেন বন্যা দুর্গতদের সাথে এবং পরে তিনি আরো কয়েকটি আশ্রয় কেন্দ্রে যাবেন বলে আমরা জানতে পেরেছি। তো সার্বিক ফেনীর যে বন্যা পরিস্থিতি সেটি অনেকটাই উন্নতির দিকে। আসলে নতুন করে কোনো অঞ্চল আসলে প্লাবিত হওয়ার খবর আমরা এখনো পাইনি এবং যেখানে আসলে পানি জমেছিল সেগুলো আসলে মূলত ফসলি জমি। তো সেখান থেকে কিন্তু ধীরে ধীরে পানি আসলে নেমে যাচ্ছে এবং যদি আগামী ২-১ দিনে যদি আর বৃষ্টিপাত দেখা না মিলে তাহলে কিন্তু হয়তো দুঃখিত যেখানে যেখানে এখনো পানি জমে আছে সেখান থেকেও কিন্তু পানি নেমে যাবে। তো গতকাল ছাগলনাইয়াতে বেশ কিছু অঞ্চলে পানি জমেছিল, সেগুলো কিন্তু খবর পেয়েছি যে ধীরে ধীরে সেগুলো নামতে শুরু করেছে। তো সব মিলে বলা চলে যে টানা বর্ষণ এবং যে ভারী বৃষ্টিপাত সাথে পাহাড়ি ঢলে ফেনী অঞ্চলে যে বন্যার সৃষ্টি হয়েছে সেটি কিন্তু অনেকটাই উন্নতির দিকে আছে এবং এখানকার ফেনীবাসীর একটাই চাওয়া এখন তাদেরকে টেকসই বাঁধ নির্মাণ করে দিতে হবে, অর্থাৎ তারা প্রতি বছর এই বন্যার কবলে আর আসলে পড়তে চান না। তো আমার কাছে ফেনী থেকে এই ছিল বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। সাফওয়ান, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফেনী থেকে বন্যার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাফওয়ান।